হ্যালো এভরিওয়ান টু থিঙ্ক ইকোনমিক্স। আজকে আমরা দেখব রেন্ট কি জিনিস, রেন্টের ক্লাসিফিকেশন কি, আর মডার্ন থিওরি অফ রেন্ট কি। Rent is the portion of the produce of earth which is paid to the landlord for the use of original indestructible powers of the soil. Ricardo বলেছে, rent is the income derived from the ownership of land and other free gifts of nature. এটা মার্শাল বলেছে, rent is the difference between actual payment to a factor and its supply price or transfer earnings. এখানে আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু গ্রাম আছে, একটা গ্রাম ধরো, সেই গ্রামে কিছু জমিতে যা চাষ হয় তারা জলের সাপ্লাই পায়, আবার কিছু জমি আছে যারা জলের সাপ্লাই পায় না। ধরো কারোরা সেই যারা জলের সাপ্লাই পায়, ধরো তাদের কাছে ওয়াটার ক্যানেলস আছে বা ইরিগেশন ফেসিলিটিস আছে প্রপার। আর যে ফার্মার্সদের কাছে ইরিগেশন প্রপার ফেসিলিটি নেই বা প্রপার জলের সাপ্লাই নেই, তাদেরকে আলাদা করে জল কিনতে হয় বা ট্রান্সপোর্টেশন কস্টটা দিতে হয় জলে। সো এই যে একটা ইনইকুয়ালিটি, যে কাউকে দিতে হচ্ছে জলের দাম আর কাউকে দিতে হচ্ছে না, যেটা ফ্রি এমনি পাচ্ছে, এই জন্যে একটা রেন্টের সৃষ্টি হয়। মানে এই দিচ্ছে কিছুজন আর কিছুজন দিচ্ছে না রেন্ট। এবার কি হচ্ছে, মার্কেটে চালের দাম তো সেম, এইবার চালের দাম যখন সেম, যারা জল কিনতে হচ্ছে তাদেরকে ওই চালের দামের সাথে জলের কস্টটা ইনক্লুড করতে হচ্ছে। আবার যারা ফ্রিতে জল পাচ্ছে, যাদের প্রপার ইরিগেশন ফেসিলিটিস আছে, ধরো নদীর ধারে যদি চাষের জমি হয় তো আরামসে ওরা জল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা ইরিগেশন ক্যানেল আছে, তো তাদের জন্য ওই জলের টাকাটা দিতে হচ্ছে না। তো কারো জলের টাকা ওই যে দিতে হচ্ছে না, যে টাকাটা প্রফিট হচ্ছে, ওই যে জলের টাকাটা দিতে হচ্ছে না, বাট চালের প্রাইস তো সেম, ওই যে টাকাটা দিতে হচ্ছে না সেই টাকাটাই হচ্ছে রেন্ট, সেটাই হচ্ছে প্রফিট। প্রফিট ওই খরচ, যদি আমি ধরি বাকি ফার্মার্সদের থেকে ওই টাকাটা, ওই যাদের জল আছে সাপ্লাই, যাদের কিনতে হচ্ছে না, তারা ওই যে টাকাটা বেশি পাচ্ছে ওটাকে আমরা রেন্ট বলছি। আমরা আগে থেকেই জানি যে রেন্টের মানেই হচ্ছে ঘর ভাড়া দেওয়া, ওটাকে আমরা রেন্ট বলি। আমরা কোথাও থাকি পড়াশোনা করার জন্য বা কোথাও চাকরি জীবনে আমরা কোথাও যদি থাকি, তো সেখানে যেখানে থাকি ঘর ভাড়া দিয়ে, সেই ঘর ভাড়াটাকে আমরা রেন্ট বলি। বাট ইকোনমিক্সরা বলে ঘর ভাড়াটা শুধু ওরকম রেন্টই নয়, রেন্ট হচ্ছে অ্যাকচুয়াল পেমেন্ট টু আ ফ্যাক্টর অ্যান্ড ইটস সাপ্লাই অর ট্রান্সফার, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল পেমেন্ট টু আ ফ্যাক্টর অ্যান্ড ইটস সাপ্লাই অর ট্রান্সফার আর্নিংস। ঠিক আছে, অ্যাকচুয়াল পেমেন্ট মাইনাস ট্রান্সফার আর্নিং হচ্ছে আমার রেন্ট। সেটা আবার দেখবো কি জিনিস, বা তার আগে আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ রেন্ট কি কি। রেন্ট হতে পারে গ্রস রেন্ট, কোয়াজি রেন্ট, ইকোনমিক রেন্ট, স্কারসিটি রেন্ট, ডিফারেন্সিয়াল রেন্ট, সিচুয়েশনাল রেন্ট, কন্ট্রাকচুয়াল রেন্ট। গ্রস রেন্ট হচ্ছে, আচ্ছা তার আগে আমি ইকোনমিক রেন্টটা বলি। ইকোনমিক রেন্ট হচ্ছে একটা রেন্ট যেটা, এই এক্সাম্পলটা দিলাম, যেভাবে পাওয়া যাচ্ছে সেটাই। আমি যা দিচ্ছি, ধরো আমি একটা বাড়ি ভাড়া দিচ্ছি, সেই যেখান থেকে যা ইনকামটাই পাচ্ছি, ঠিক আছে, এই যে যে টোটাল ইনকামটাই পাচ্ছি, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার ইকোনমিক রেন্ট। কেমন? গ্রস রেন্টটা আরেকটুখানি এ ঘোরালো, সেটা হচ্ছে যে আমি এই যে বাড়ি ভাড়া নিয়ে থাকছি, এবার বাড়ি ভাড়া নিতে গিয়ে কি হচ্ছে, আমাকে ইলেকট্রিসিটি কানেকশন নিতে হচ্ছে বাড়িতে, আমাকে ফার্নিশিং করতে হচ্ছে, একটু কাঠের কাজ করতে হচ্ছে ঘরের, এই যে এক্সট্রা আমি কিছু টাকা জমা করছি ভাড়া দেওয়া সত্ত্বেও বাড়ির পেছনে আমি নিজের থেকে, মানে অ্যাজ আ ভাড়াটে আমি যে এই টাকাগুলো দিচ্ছি, ঠিক আছে, এই বাড়ি ঠিকঠাক করাতে, তো এইটা চলে যায় হচ্ছে গ্রসে। মানে ইকোনমিক রেন্ট, যেটাতে ভাড়া দিচ্ছি আমি মাস গেলে, প্লাস এই যে খরচাগুলো আমি এক্সট্রা করছি সেইগুলো অ্যাড হয় ইনভেস্টমেন্ট, তো গ্রস ইকোনমিক রেন্ট প্লাস ইনভেস্টমেন্ট যেগুলো আমি করছি সেটাকে টোটাল হচ্ছে গ্রস রেন্ট। কেমন?
কোয়াজি রেন্টটা একটা নতুন ভিডিও দেবো, সেখানে বুঝিয়ে দেবো কি জিনিস। আর কোয়াজি রেন্টটা অনেকটাই হচ্ছে, আমরা ইকোনমিক্সে যেমন সুপার নর্মাল প্রফিট পড়েছি, কোয়াজি রেন্টটা হচ্ছে ওরকম সুপার নর্মাল রেন্ট বলতে পারো। স্কারসিটি রেন্ট হচ্ছে যখন রেন্ট অ্যারাইজ করে ডিউ টু স্কারসিটি। যেমন এখন ধরো এই প্যান্ডেমিকের সময় কি হচ্ছে, যে হঠাৎ করে আমাদের এসেনশিয়াল আইটেমস যেমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস, মাস্ক, তারপরে ভেন্টিলেটর, এই যে একটা সাপ্লাই নেই এখন, হঠাৎ করে সাপ্লাই তো বাড়ানো যায় না। এই যে স্কারসিটি ডেভেলপ করেছে, এই স্কারসিটি ডেভেলপ করার জন্য এই যে দামটা বেড়ে যাচ্ছে নর্মাল প্রাইসের থেকে, তো ওই যে দাম বেড়ে যাচ্ছে ওটা তো প্রফিট হচ্ছে, ওটা তো আর কিছু হচ্ছে না, ওটা যে কোম্পানির প্রফিট হচ্ছে সেটাকেই, এই যে স্কারসিটির কারণে প্রফিটটা হচ্ছে সেটাকে আমরা স্কারসিটি রেন্ট বলছি। ল্যান্ডের ক্ষেত্রে স্কারসিটি ল্যান্ড হয়, ল্যান্ড কিন্তু আসলে ফিক্সড, ল্যান্ড হচ্ছে ফিক্সড। এই যে ল্যান্ড ফিক্সড, তার জন্য যে স্কারসিটি ডেভেলপ করছে, আমাদের রিয়েল এস্টেটের সময় যখন বিজনেস হয়, যখন আমাদের অনেক বাড়ি বা ফ্যাক্টরি হচ্ছে একটা জায়গায়, তখন দেখবে যে জায়গা কম হয়ে যাচ্ছে নতুন বাড়ি বা নতুন বানানোর জন্য। ওই যে কম জায়গা, যত ল্যান্ড কমে যাচ্ছে তত তার স্কারসিটি বেড়ে যাচ্ছে ল্যান্ডের, অ্যাজ আ রেজাল্ট রেন্টও বাড়ছে, তো ওটাকেই আমরা স্কারসিটি রেন্ট বলি। ডিফারেন্সিয়াল রেন্ট কিছুই না, ডিফারেন্সিয়াল রেন্ট হচ্ছে ডিফারেন্ট ল্যান্ডের জন্য ডিফারেন্ট দাম। গ্যাঞ্জেটিক প্লেন্সে, মানে আমাদের গঙ্গা যেখান থেকে ফ্লো করে তার আশেপাশে যে জমিগুলো আছে, বা যে নদীর আশেপাশে জমিগুলো আছে, ওইগুলো খুবই ফার্টাইল হয়, কারণ অ্যালোভিয়াল সয়েল থাকে, চাষের জন্য খুব ভালো হয়, তো ওই জমিগুলোর দাম কম্পারেটিভলি বেশি হবে দেন আমাদের যে জমিগুলো ধরো পুরুলিয়ার দিকে বা বীরভূমের দিকে আছে, যেগুলো একটু তুলনামূলক রুক্ষ, প্লাস জলের সাপ্লাই নেই ওখানে, ভালো ইরিগেশন সাপ্লাই নেই। আবার দেখো, সাউথ ইন্ডিয়াতে ব্ল্যাক সয়েল থাকাকালীন ভালো কটন আর ভালো কফি প্ল্যান্টেশনস হয়। লাইক তারপরে আমাদের ওয়েস্টার্ন ঘাটসের দিকেও ভালো কটন প্ল্যান্টেশন হয়। এই যে ডিফারেন্ট সয়েল টাইপসের জন্য ডিফারেন্ট তার ইউজেস, তাই জন্য কিন্তু একটা আলাদা করে রেন্ট সৃষ্টি হয়। সিচুয়েশনাল রেন্ট কিছুই না, যখন যেমন সিচুয়েশন অ্যারাইজ করে, যখন সিচুয়েশনাল রেন্ট বলতে গেলে এই ওয়ার টাইম সিচুয়েশন, যখন হঠাৎ করে ওয়ার রিলেটেড জিনিসপত্র বেড়ে যায় ডিমান্ড, যেমন অ্যামুনেশনস, আর্মস, তারপরে খাবার আর্মিদের জন্য, তারপরে ট্রান্সপোর্টেশন, এই যে হঠাৎ করে সিচুয়েশনের জন্য যে ডিমান্ড বেড়ে যায়, আর তার জন্য যে দাম এক্সট্রা বা রেন্ট এক্সট্রা বেড়ে যায়, ওইটাকেই আমরা সিচুয়েশনাল রেন্ট বলি। কন্ট্রাকচুয়াল রেন্ট কিছুই না, আমি ধরো একটা ওনার, তুমি হচ্ছে আমার ভাড়াটে, তো তোমার আর আমার মধ্যে কন্ট্রাক্ট হলো যে মাস গেলে তুমি আমাকে 5,000 টাকা দেবে, আর আমি তার বদলে তোমাকে ওই ঘরটা দেবো ফর 6 মান্থস। এই যে আমাদের কন্ট্রাক্ট হলো ভার্বালি, বা ধরো খাতায় কলমে হলো, যেটা ম্যাক্সিমাম সময় হয়, এটাকেই কন্ট্রাকচুয়াল রেন্ট বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা আসছি মডার্ন থিওরি অফ রেন্ট, যেটা হচ্ছে আমাদের মেন টপিক। Modern theory of rent is an amplified and modified version of Ricardian theory of rent. Ricardian rent কিন্তু ডিপেন্ড করে অনলি অন ল্যান্ড, ল্যান্ড ছাড়া কোথারও উপরে কাজ করবে না। বাট মডার্ন থিওরি অফ রেন্ট কি বলে না, রেন্ট ক্যান বি রিলেটেড টু ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রাইজ বা এন্টারপ্রেনারশিপ, মানে অল ফ্যাক্টরস অফ প্রোডাকশনের উপর রেন্ট হয়। বাট আমাদের রিকার্ডো বলেছে যে শুধু ল্যান্ডের উপর রেন্ট করা যায়। এবার কি বলছে মডার্ন থিওরি দেখা যাক। ইকোনমিক রেন্ট ইজ আ সারপ্লাস হুইচ ইজ নট পিকুলিয়ার টু ল্যান্ড অ্যালোন। ইকোনমিক রেন্ট শুধু ল্যান্ডের উপরে হয় না, সবের উপরে হয়, যেমন ইনকাম অফ লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনার। According to modern version, rent is a surplus which arise due to difference between actual earning and transfer earning. Actual earning minus transfer earning করলে যে আর্নিংটা বা যে সারপ্লাস আর্নিংটা পাই, সেটাকেই আমরা রেন্ট বলি, অ্যাকর্ডিং টু মডার্ন থিওরি অফ রেন্ট। তাহলে কি দেখতে পাচ্ছি, রেন্ট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং ফর্মুলাটা। Actual earning is the earning from use of factors of production. ধরো আমি বাড়ি ভাড়া দিই, আমি ফ্যাক্টরি ভাড়া দিই, আমি জমি ভাড়া দিই, আমি ল্যান্ড ভাড়া দিই, তার থেকে আমি যা ইনকাম পাচ্ছি, সে আমাকে 500 দিক, 1000 দিক, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, যাই দিক, সেটাই হচ্ছে আমার আর্নিং। যা আমাকে ভাড়া দেবে সেটাই হচ্ছে আমার আর্নিং, অ্যাকচুয়াল আর্নিং। ঠিক আছে,
Transfer earning is the earning from the next best alternative use of the factors of production. এবার ট্রান্সফার আর্নিংটা কি না, ধরো এই টাকাটা হচ্ছে বেসিক্যালি অপরচুনিটি কস্ট। মানে আমি যদি ভাড়াটে হই, তুমি যদি আমার ওনার হও, আমি যদি তোমার ধরো রুমের ভাড়া 5,000 টাকা হয় মিনিমাম, আর সেটার নিচে গেলে তুমি আর পারবে না আমাকে ভাড়া দিতে, আমি যদি সেই 5,000 টাকাটুকু তোমাকে না দিই, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারোর দিকে শিফট করে যাবে, ঠিক আছে? মানে আমি তোমায় 5,000 টাকা যদি না দিই, তুমি নেক্সট বেস্ট অল্টারনেটিভের দিকে চলে যাবে। নেক্সট বেস্ট অন্য কেউ হয়তো তোমাকে 5,000 টাকা দিল, তুমি তার কাছে চলে গেলে, ঠিক আছে? এই ট্রান্সফার আর্নিং হচ্ছে এটাই যে যেটা দিতেই হবে, না দিলে তুমি বাড়িটাকে ভাড়া দিতে পারবে না বা করতে পারবে না। বাড়ি দাও বা জমি দাও, ওইটুকুনি ভাড়া তোমাকে দিতেই হবে। ওই ওই যেটুকু দিতেই হবে, না দিলে নয়, সেটাকে আমরা ট্রান্সফার আর্নিং বলছি। এই ট্রান্সফার আর্নিং উপরে যদি কিছু পাই, ধরো আসল বাড়ি ভাড়া 5,000 টাকা, আর আমি তোমাকে যদি দিই 6,000 টাকা, যেটা তোমার, তাহলে হচ্ছে 6,000 টাকাটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর্নিং, 5,000 টাকাটা হচ্ছে ট্রান্সফার আর্নিং। তো 6,000 মাইনাস 5,000 করলে তোমার 1,000 টাকা হচ্ছে রেন্ট, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রাইস উইচ ইজ রিকোয়ার্ড টু রিটেন 1 ইউনিট অফ ল্যান্ড লেবার ক্যাপিটাল ইজ কল্ড ট্রান্সফার আর্নিং। যে দামটা দিতে হয় 1 ইউনিট ল্যান্ড লেবার ক্যাপিটাল হোল্ড করে রাখার জন্য, নিজের কাছে ভাড়া নেওয়ার জন্য, সেটাকেই আমরা ট্রান্সফার আর্নিং বলি। নেক্সট আমরা কি দেখবো? ফিচার্স অফ মডার্ন থিওরি অফ রেন্ট, যেটা আগেই বলেছি আমি। রেন্ট ইজ আ পার্ট অফ অল দ্য ফ্যাক্টর ইনপুটস। যে কটা ফ্যাক্টর ইনপুটস আছে, ঠিক আছে, সবের উপরে রেন্ট ডিপেন্ড করে। রেন্ট ইজ ইকুয়াল টু কি? অ্যাকচুয়াল আর্নিং মাইনাস ট্রান্সফার আর্নিং। কেমন? অ্যাকচুয়াল আর্নিং হচ্ছে যেটা আমি বললাম, যা তুমি টাকা পাবে সেটাই হচ্ছে, যা আর্ন করবে তুমি, ওই 6,000 টাকাটা পেলে 6,000 টাকাটাই তোমার হচ্ছে অ্যাকচুয়াল আর্নিং। আর ধরো যে টাকাটা তোমাকে না দিলে নয়, তুমি আর ভাড়া দিতে পারবে না, সেটা হচ্ছে ট্রান্সফার আর্নিং, সেটা ধরো 5,000। তাহলে ওই 6,000 মাইনাস 5,000 করলে তোমার 1,000 টাকাটা হচ্ছে রেন্ট। আচ্ছা, রেন্ট কখন হয় না? যখন সাপ্লাই অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেটাই হোক, সেটা হতে হবে হয় পারফেক্টলি ইনএলাস্টিক, না হলে লেস ইলাস্টিক। সাপ্লাই শুড বি পারফেক্টলি ইনএলাস্টিক অর লেস ইলাস্টিক, না হলে হবে না। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে স্কেরসিটি। তো স্কেরসিটির জন্য বেসিক্যালি আমাদের রেন্ট অ্যারাইজ করে। স্কেরসিটি না থাকলে কখনো রেন্ট অ্যারাইজ করতে পারে না। তো এখানে কি দেখতে পাচ্ছি না, মডার্ন ইকোনমি স্টেটেড দ্যাট রেন্ট অ্যারাইজেস ডিউ টু স্কেরসিটি অফ ল্যান্ড। Scarcity of land means that demand for land exceeds its supply. Rent will be determined at a point where demand for land is equal to its supply. So এখানে কি বলছে না, রেন্ট অফ আ ল্যান্ড, মানে ল্যান্ডের যে রেন্টটা, সেটা ডিপেন্ড করবে তার ডিমান্ডের উপরে, সাপ্লাইয়ের উপরে নয়। কারণ সাপ্লাই অফ ল্যান্ড ইজ ফিক্সড। ল্যান্ডের সাপ্লাই আমরা বাড়াতে পারবো না, কারণ ল্যান্ড কিন্তু এরকম ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাকশন করা যাবে না। আমার ইচ্ছা হলো প্রোডাকশন করলাম, আরো ল্যান্ডের সাপ্লাই বাড়ালাম কমালাম যেমন ইচ্ছা, না। ল্যান্ডের সাপ্লাই হচ্ছে আর্থে ফিক্সড। সো সাপ্লাইয়ের উপরে ল্যান্ডের দাম এই জন্য ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে ল্যান্ডের ডিমান্ড কেমন। বেশি ডিমান্ড হলে দাম বেশি, ডিমান্ড কম হলে দাম কম। তো ডিমান্ড ফর ল্যান্ড অফ ল্যান্ড ডিপেন্ডস অন কি? ডেরাইভ ডিমান্ড। ডেরাইভ ডিমান্ড মানে হচ্ছে কি কি কারণে ডিপেন্ড করতে পারে। কেউ এগ্রিকালচার পারপাসে করতে পারে, কেউ রিয়েল এস্টেট পারপাসে করতে পারে, কেউ ফ্যাক্টরিজ বানাবে, কেউ অন্য কিছু করবে। যাই হোক, যে যা কারণে হোক, সেটাই হচ্ছে ডেরাইভ ডিমান্ড। ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড হচ্ছে আরেকটা কারণ। সেটা কি না, ধরো একটা একজন ফার্মার কি চাইবে? তার কাছে ভালো এগ্রিকালচারাল ল্যান্ড চাইবে, যেখানে ভালো চাষবাস হবে। তো ও প্রথমে কি চাইবে না, ওর কাছে এমন কোনো ল্যান্ড থাকবে যেটা হচ্ছে খুব ভালো ফসল দেয়, তার ভালো ইরিগেশন ফেসিলিটি আছে, মানে জল পায়, আর ল্যান্ডটা যেন ওয়েল কানেক্টেড টু রোড হয়, মানে মানে রাস্তা যেন থাকে, যাতে ওটাকে মানে যখন হারভেস্ট হবে বা তখন হচ্ছে ওটাকে ট্রান্সপোর্ট করা যাবে, চাল বা যাই যাই ফার্মিং হোক। তো সয়েল এবার কি হয়, নদীর পাড়ে যে জমিটা থাকে, ম্যাক্সিমাম সময় সেগুলোতে অ্যালুভিয়াল সয়েল ডিপোজিট থাকে, খুব ফার্টাইল হয়, ওখানে চাষ ভালো হয়, জলের ফেসিলিটি ওখানে ভালো থাকে। তো ওই সব জমিগুলোর দাম বেশি হয়। এবার ধরো যে ফার্মারটা, সে বললো না, আমার এত দামের জমি কিনতে পারবো না, আমি নেক্সট বেস্ট অল্টারনেটিভে চলে যাব। নেক্সট বেস্ট অল্টারনেটিভ হয়তো দেখতে পাচ্ছে যে দাম একটু কম জমির, বাট সেই জমিতে
এটা নেই, এই রাস্তা নেই, মানে রোড কানেক্টিভিটি নেই, তো তখন বাট সেটারও দাম বেশি। তো বলছে ঠিক আছে আমি নেক্সট বেস্ট অল্টারনেটিভে যাই। থার্ড বেস্ট অল্টারনেটিভ কি পাবে না দেখছে, ইরিগেশন ফেসিলিটি নেই অতটা ভালো, রাস্তা তো নেই, বাট সয়েলের ফার্টিলিটি ভালো। ঠিক আছে, তো যাই হোক, তো ডিপেন্ড করছে এই যে আস্তে আস্তে প্রত্যেকটা, আগে আমরা সব থেকে ভালো ল্যান্ড, তারপরে একটু খারাপ, তারপরে আর একটু খারাপ, তো এই যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড কমছে, সেইটা কিন্তু এফেক্ট করে ল্যান্ডের দামেও। তার মানে যত প্রোডাক্টিভিটি কমছে তত তার ল্যান্ডের দামও কমছে। তার মানে কি দেখতে পাচ্ছি, ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড। তাহলে কি না, প্রাইস অফ ল্যান্ড ইজ নট ডিটারমাইন্ড বাই সাপ্লাই, যেটা আগেই বললাম, বাট বাই ডিমান্ড অফ ল্যান্ড, অ্যাজ ল্যান্ড ইজ ফিক্সড। আমরা দেখতে পাচ্ছি ফিগারে যে এখানে এস হচ্ছে আমাদের ল্যান্ডের সাপ্লাই কার্ভ, ডিমান্ড হচ্ছে D1 হচ্ছে আমাদের ডিমান্ড ফর ল্যান্ড। যখন প্রথমে D1 থেকে D2 শিফট করছে, যখন ডিমান্ড ফর ল্যান্ড বেড়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইস বেড়ে যাচ্ছে ল্যান্ডের ফ্রম P1 টু P2। ঠিক আছে, করসপন্ডিং ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E1 E2। আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস মানে কত দামে আমরা ল্যান্ডটা বেচবো, সেটা হচ্ছে এই সাপ্লাই আর ডিমান্ড যেখানে ইন্টারসেক্ট করছে ল্যান্ডের, সেটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, E1 আর E2, আর তার করসপন্ডিং প্রাইস হচ্ছে P1 আর P2। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে সাপ্লাই অফ ফ্যাক্টরস এফেক্ট করে রেন্টকে। কখন ইনলাস্টিক হলে কেমন হবে রেন্ট, ইলাস্টিক সাপ্লাই অফ ফ্যাক্টরস হলে কেমন হবে, আর হচ্ছে লেস ইলাস্টিক হলে কেমন হবে। ঠিক আছে।